আসসালামু আলাইকুম। এখানে আজকের যে টাস্কটা দেওয়া হয়েছিল ওইটাতে কোয়েশ্চেন 1 ছিল আউটলাইন অ্যান্ড অ্যালগোরিদম ফর ফাইন্ডিং এ মিনিমাম স্প্যানিং ট্রি ইন এ ডিস্ট্রিবিউটেড সিস্টেম। তো ডিস্ট্রিবিউটেড সিস্টেমে মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য একটা ফেমাস অ্যালগোরিদম হচ্ছে জিএইচএস অ্যালগোরিদম ওর গ্যালাগার হামলেট স্পিরা অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা এভাবে কাজ করে, এটা প্রথমে যে নোটসগুলো আছে প্রত্যেকটা নোটকে একটা আলাদা ফ্র্যাগমেন্ট হিসেবে কনসিডার করে। তারপরে হচ্ছে সেই ফ্র্যাগমেন্টগুলো হচ্ছে তার আশেপাশের যে ফ্র্যাগমেন্টগুলোর সাথে সে কানেক্টেড আছে ওটাকে মানে মেসেজ পাঠায়, সেগুলো ওয়েট চেক করে। যে যে ওয়েটটার যে ওয়েটটা মিনিমাম ওই ফ্র্যাগমেন্টের সাথে সে কানেক্ট হয়। এভাবে সে একটা এই আরেকটা ফ্র্যাগমেন্ট তৈরি করে আরেকটা ফ্র্যাগমেন্ট তৈরি করে যেটাও একটা স্মল মিনিমাম স্প্যানিং ট্রি। এভাবে ওই স্প্যানে ওই ওই ফ্র্যাগমেন্টের থেকে আবার বিভিন্ন ধরনের আবার তার পাশের ফ্র্যাগমেন্টগুলোকে হচ্ছে মেসেজ পাঠানো হয় ওয়েট চেক করার জন্য। এবং এখানে ওই ওয়েটগুলো থেকে আবার মিনিমাম ওয়েটগুলো নিয়ে মার্জিংয়ের মাধ্যমে আরও বড় ফ্র্যাগমেন্ট তৈরি করা হয়। এভাবে যতক্ষণ পর্যন্ত না সবগুলো নোট এই মিনিমাম স্প্যানিং ট্রিটার ভেতর চলে আসছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকে। এইটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ই প্লাস এন লগ এন। ই হচ্ছে নাম্বার অফ এজেস আর এন হচ্ছে নাম্বার অফ নোটস। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। এটা একটা সিম্পল পাইথন ইমপ্লিমেন্টেশন জিএইচএস অ্যালগোরিদম দিয়ে। জিএইচএস অ্যালগোরিদমটা আসলে অনেক বড়, তো এই জন্য এখানে হচ্ছে এটা ক্রুশকাল অ্যালগোরিদমের সাহায্যে এটা তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে মূলত ফ্র্যাগমেন্টের যে ইউনিয়নটা আছে, ফ্র্যাগমেন্টগুলো যে বিভিন্ন একসাথে হচ্ছে এই জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়েছে। তারপরে হচ্ছে এটাকে রিয়েল ওয়ার্ল্ড মেশিন লার্নিংয়ে কীভাবে ব্যবহার করা যায় ওটা হচ্ছে এখানে কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছিল সেন্সর নেটওয়ার্কের ফিচার সিলেকশনে। ধরেন আমাদের অনেকগুলো কোনো একটা সেন্সর নেটওয়ার্কে অনেকগুলো সেন্সর থাকে এবং তা বিভিন্ন লোকেশনে থাকতে পারে। আমি যদি ইন্ডিভিজুয়ালি সবগুলো থেকে ওই ডাটাগুলো নিতে যাই হয়তো এটা অনেক বেশি এনার্জি এক্সপেন্সিভ হয়ে যাবে। এই এই কাজটা করার জন্য একটা সহজ হয়ে হচ্ছে একটা মিনিমাম স্প্যানিং ট্রি বিল্ড করা। মিনিমাম স্প্যানিং ট্রিটার মাধ্যমে হচ্ছে আমরা একটা লো কস্টের পাথ তৈরি করতে পারবো আমরা এই সবগুলো সেন্সরের থেকে ডাটাগুলো কালেক্ট করার জন্য। এটা মিনিমাম স্প্যানিং ট্রিটা হচ্ছে আমার রিডান্ডেন্ট পাথ মিনিমাইজ করবে, একটা ব্যালেন্স নেটওয়ার্ক লোড তৈরি করবে আর সেন্সরের লাইফ টাইম ইনক্রিজ করতে পারে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, এটাতে হচ্ছে বলা হয়েছে একটা লার্জ স্ট্রিম অফ ইউজার ইন্টারাকশন দেওয়া আছে। ওটাতে হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার ডিজাইন করতে হবে যেটা হচ্ছে রেঞ্জ সাম কোয়েরিজ আর আপডেট সাপোর্ট বোথ এক্সাক্ট অ্যান্ড অ্যাপ্রক্সিমেট অ্যাগ্রিগেশন ওভার ডাউনস্ট্রিম ফিচার জেনারেশন। মূলত হচ্ছে লার্জ স্কেল ডাটার মধ্যে থেকে হচ্ছে রেঞ্জ সাম কোয়েরি, একটা রেঞ্জের মধ্যে এই যে ডাটাগুলো আছে ওগুলো সবগুলোর সাম বের করা, ওগুলোকে আপডেট করা আর এবং তার মধ্যে একটা অ্যাপ্রক্সিমেট সাম বের করা এই কাজটা। তো এই কাজটা করার জন্য একটা সহজ অ্যালগোরিদম হচ্ছে সেগমেন্ট্রি। এখানে হচ্ছে সেগমেন্ট্রি চুজ করার কারণ হচ্ছে এটা হচ্ছে ও লগ এন টাইমে আপডেট করতে পারে। লগ এন টাইমে আমাকে আমি যদি রেঞ্জ সামের কোয়েরি করি ওটার আপডেট দিতে পারবে। এখানে একটা কি আইডিয়া দেওয়া হয়েছে, তারা হচ্ছে আমার যে ডাটাগুলো থাকবে ওগুলো নিয়ে হচ্ছে একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করবে। আমার বাইনারি ট্রি এর মধ্যে প্রত্যেকটা নোড হবে আমার হচ্ছে লিফ নোডে হচ্ছে আমার প্রত্যেকটা ডাটা থাকবে এবং আমি যত উপরের লেভেলে যাব ওই ডাটাগুলো একসাথে হয়ে আরেকটা নোট তৈরি হবে, ওখানে ওই ডাটাগুলোর সামটা রাখা হবে। অ্যালগোরিদমের মধ্যে প্রথমে হচ্ছে আমরা একটা ট্রি বিল্ড করবো, রিকার্সিভলি ডিভাইড দ্য অ্যারে সেগমেন্ট অ্যান্ড স্টোর সাম ইন ইচ নোড। মানে হচ্ছে আমরা হচ্ছে অ্যারেটাকে ডিভাইড করে তার যে ডিভিশনগুলো ক্রিয়েট হয়েছে ওগুলোর সামগুলো আমরা প্রত্যেকটা নোডের মধ্যে স্টোর করব। এভাবে হচ্ছে আমরা যখন শেষ পর্যন্ত লিফ নোডে যাব ওইখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আমার
প্রত্যেকটা এলিমেন্ট আমার এই শেষ লিফ নোটগুলোতে থাকবে। আমরা যখন হচ্ছে কোনো লিফ নোট আপডেট করতে চাবো, আপডেট করার জন্য হচ্ছে আমরা ট্রাভার্স রুট টু লিফ, আমরা হচ্ছে রুটের থেকে লিফে যাব, আপডেট অল প্যারেন্ট নোটস সাম অ্যালং দ্যাট পাথ। আমরা হচ্ছে ওই যে ভ্যালুটা আপডেট করতে চাচ্ছি ওই ভ্যালুটা যে নোডের ভ্যালুকে হচ্ছে যে নোডের ভ্যালুতে ওই নোটটা ইউজ হয়েছে আমরা সবগুলো নোট আপডেট করব। তারপর হচ্ছে রেঞ্জ সাব, মানে রেঞ্জ সাবের জন্য হচ্ছে আমরাও তা সেমভাবে রিকার্সিভলি চেক করব। ফুললি আমরা প্রথমে কোনো একটা নোডে গেলে চেক করব ওটা হচ্ছে ওই সেগমেন্টে যে নোটটা আছে ওই নোটটা এই সেগমেন্টের মধ্যে পড়ছে কিনা। যদি পার্শিয়ালি ওভারল্যাপ করে তাহলে আমরা হচ্ছে ডিভাইড করব, আর যদি ওই নোটটা যদি ওই আমার যে কুয়েরিটা করতে যাচ্ছে ওটার বাইরে থাকে ওই ক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করে যাব। আমরা হচ্ছে এভাবে সামগুলোকে সবগুলোকে যোগ করলে আমরা হচ্ছে আমার রেঞ্জ সাম কোয়েরির আনসার পেয়ে যাব। হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যাগ্রিগেশন, এটা সাধারণত হচ্ছে খুব বড় ডাটার ক্ষেত্রে, লার্জ স্কেল ডাটার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। ভেরি হাই ফ্রিকোয়েন্সি, যেখানে হচ্ছে ডাটা খুব বেশি থাকলে হয়তো এক্স্যাক্ট অ্যাগ্রিগেশন বের করা খুবই কস্টলি হতে পারে। বাট যদি ওই ক্ষেত্রে আমার অ্যাপ্রক্সিমেট অ্যাগ্রিগেশন কাজে আসে ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। রিপ্লেস এক্স্যাক্ট কাউন্ট উইথ প্রবাবিলিস্টিক সামারিজ, আমরা ওইটার একটা সাবসেটের সামকে কোনো একটা প্রবাবিলিস্টিক মেথডে আমরা হচ্ছে আমার যতটুক রেঞ্জের অ্যাগ্রিগেশন দরকার ওটুকের মধ্যে এই অতটুকুর মধ্যে আমরা হচ্ছে ওটাকে অতটুকুর জন্য আমরা ওটা হচ্ছে প্রকাশ করব। এটা হচ্ছে একটা সিম্পল সেগমেন্টারি ইমপ্লিমেন্টেশন করার ট্রাই করেছিলাম। এখানে হচ্ছে এটা হচ্ছে বিল্ডের জন্য প্রথমে এটা হচ্ছে এটা বাইনারি ট্রিটা বিল্ড করা হচ্ছে। এখানে হচ্ছে কোনো ভ্যালু যদি আপডেট করতে যাই এটা কীভাবে করব, কোয়েরি করলে সে এটা কীভাবে চেক করতেছে, এটা একটা অ্যাপ্রক্সিমেট কোয়েরির ফাংশন লেখা হয়েছে। তারপর হচ্ছে প্যারালাইজেশন ইন ডিস্ট্রিবিউটেড ফিচার, আমরা এখানে প্যারালালি কাজ কীভাবে করতে পারি সেগমেন্ট্রিতে। মাল্টিপল নোটস আপডেট তো প্যারালাল মূল প্রবলেম যেটা হয় ওটা হচ্ছে মাল্টিপল নোটস আপডেটিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ডাটা সেট। তাহলে এটা হচ্ছে মূল সমস্যা। আমরা হচ্ছে সেম টাইমে যদি ডিফারেন্ট নোটস যদি আমি আপডেট করতে চাই ওই নোটগুলো অন্যান্য যে নোটগুলোকে ইফেক্ট করতেছে ওগুলোও আপডেট করতে হবে। এটার জন্য কনসিস্টেন্সি মেনটেন করা একটু কঠিন। তো এটা প্যারালাইজেশন এডিশন হচ্ছে পার্টিশন দ্য ডাটা, তারপর হচ্ছে নোট মেনটেন ইটস লজিক্যাল সেগমেন্টরি, প্রত্যেকটা নোটস তার নিজস্ব সেগমেন্টই মেনটেন করে। পিরিয়ডিকলি অ্যাগ্রিগেট পার্শিয়াল রেজাল্ট অ্যান্ড মাস্টার নোটস ইউজিং মার্জ অপারেশন, পিরিয়ডিকলি আমরা সেগমেন্টরিটা চেক করব ঠিক আছে নাকি। কম্বাইন টু সেগমেন্টস, তাহলে এটা হচ্ছে জাস্ট আমরা দুইটা সেগমেন্ট কীভাবে মার্চ করবো এটা দেখানো হচ্ছে এখানে। হচ্ছে কনকারেন্ট আপডেটস, আপডেট করার জন্য এটার জন্য হচ্ছে আমরা কোনো একটা পাথ লক করে ওই পাথটাতে আপডেট করতে পারি, অথবা ডিসজয়েন্ট কোনো একটা রিজিয়ন যদি আমি যদি দুইটা জায়গাতে আপডেট করতে চাই এবং ওই দুইটা জায়গায় যদি ডিসজয়েন্ট ওই দুইটার মধ্যে যদি কোনো কমন স্পেস নাই ওই ক্ষেত্রে আমরা ওইটাতে সরাসরি আপডেট করতে পারি। এগুলো হচ্ছে কিছু অ্যাপ্রক্সিমেট কিছু এই প্যারালালি ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কাজ করার স্ট্র্যাটেজি। আর হচ্ছে কোয়েশ্চেন থ্রিতে বলা হচ্ছে একটা এমএল মডেলের ক্যাশ ডিজাইন করতে বলা হয়েছে। এখানে স্প্লেট্রি আর এলআরইউ ক্যাশের মধ্যে ট্রেড অফ জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমে স্প্লেট্রি ইজ এ সেলফ অ্যাডজাস্টিং বাইনারি সার্চ ট্রি, এটা হচ্ছে একটা সেলফ অ্যাডজাস্টিং। স্প্লেট্রিটা হচ্ছে মূলত আমি যে মডেলগুলো হচ্ছে যে নোটগুলো হচ্ছে আমি ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতে চাই ওগুলো হচ্ছে আমার ট্রি রুটের কাছাকাছি থাকবে। এটা হচ্ছে মূলত স্প্লেট্রি এর কাজ। এখানে হচ্ছে স্প্লেট্রি এর কোর অপারেশন হচ্ছে অ্যাক্সেস করে পারফর্ম স্ট্যান্ডার্ড বাইনারি সার্চ ট্রিতেও একটা সার্চ করবে। যেহেতু আমি এটাকে অ্যাক্সেস করতেছি, যেই নোটটাকে আমি অ্যাক্সেস করতেছি ওটাকে রুটের কাছাকাছি নিয়ে আসাও স্প্লেট্রি এর একটা কাজ। তো সে যখন সার্চ করবে তখন হচ্ছে ওটা স্প্লে করবে ওই ট্রিটাকে। হচ্ছে ইনসার্ট করলে ইনসার্ট নর্মালি ইনটু বিএসটি দেন স্প্লে দ্য ইনসার্টেড নোট টু দ্য রুট,
আমরা নর্মালি একটা বাইনারি সার্চতে যেভাবে ইনসার্ট করে ওইভাবে ইনসার্ট করব, দেন হচ্ছে যে নোটটাকে ইনসার্ট করছি ওইটাকে আবার স্প্লে করব রুটের কাছাকাছি অথবা রুটে নিয়ে আসবো। দেন ডিলেট, সেম স্প্লে দ্য নোট টু দ্য রোড, যে নোটটা ডিলেট করব ওটাকে হচ্ছে আমি রুটে নিয়ে আসবো, রুটে এনে দেন ডিলেট করে আবার দেন লেফট আর রাইট সাব ট্রি যেটা আছে ওটাকে মার্চ করে দেবো। স্প্লেইং অপারেশনের মধ্যে হচ্ছে জিগ আছে, নোট ইজ চাইল্ড অফ নোট। আমরা যখন স্প্লে করব, যখন কোনো কিছু সার্চ করছি ওটা যদি আমার রুটের চিলড্রেন হয়, সরাসরি রুটের চিলড্রেন হয়, যে একটা রোটেশনের মাধ্যমে আমরা হচ্ছে সেটাকে রুটে নিয়ে আসতে পারবো। অথবা এবং নোড আর প্যারেন্ট দুটাই যদি লেফট চাইল্ডে থাকে ওই ক্ষেত্রে আমরা দুইটা রোটেশনের মাধ্যমে এটাকে রুটে আনতে পারবো। আর যদি প্যারেন্টার চিলড্রেন যদি অপোজিট সাইডে থাকে ওই ক্ষেত্রেও আমাকে দুইটা রোটেশন বাট অপোজিট ডাইরেকশনে রোটেশনটা করতে হবে। এমএল ক্যাশের জন্য এটা কিভাবে কাজ করে, স্প্লে ক্যাশটা যেভাবে কাজ করে এটা হচ্ছে আমার যে মডেলগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে ওগুলো হচ্ছে রুটের কাছাকাছি থাকে। এক্ষেত্রে হচ্ছে আমরা লুক আপ টাইমটা, আমরা ওই মডেলটা অ্যাক্সেস করতে যে সময়টা লাগছে ওইটা কমিয়ে ফেলতে পারি। অ্যাডাপ্টিভলি রিকগনাইজ কেস বেসড অন রিয়েল টাইম অ্যাক্সেস প্যাটার্ন। আমি যে মডেলগুলোকে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করছি ওগুলো হচ্ছে আমার রুটের কাছাকাছি থাকবে। আনলাইক স্ট্যাটিক স্ট্রাকচারে হচ্ছে মানে নোটগুলো হয়তো আপডেট অ্যাক্সেস করতে সময় লাগতে পারে। কমপ্লেক্সিটি ওয়ার্স্ট কেসে হচ্ছে ও অফ এন, অ্যামোর্টাইজড কমপ্লেক্সিটিতে ও অফ লগ এন। নো নিড ফর অক্সিলারি ডাটা স্ট্রাকচার লাইক ডাবলি লিঙ্ক লিস্ট ইন এলআরইউ ক্যাশ। এলআরইউ ক্যাশ ইমপ্লিমেন্ট করার জন্য একটা ডাবলি লিঙ্ক লিস্টের প্রয়োজন হয়। ওকে, স্প্লে ট্রি ক্যাশে হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং বিএসটি, আর এলআরইউ ক্যাশে ব্যবহার করা হয় ডাবলি লিঙ্ক লিস্ট প্লাস হ্যাশম্যাপ। স্প্লে ট্রি এর অ্যাক্সেস টাইম হচ্ছে ও অফ লগ এন। এলআরইউ ক্যাশের ক্ষেত্রে আবার অ্যাক্সেস টাইম ও অফ এন, আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো। অ্যাডাপ্ট ডাইনামিকলি, স্প্লে ট্রি হচ্ছে সরাসরি অ্যাডাপ্ট করা যায় আমার হচ্ছে যেগুলো ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা হচ্ছে ওগুলো। আর হচ্ছে এলআরইউ ক্যাশ হচ্ছে অনলি রিসেন্টলি যেগুলো অ্যাক্সেস করা হয়েছে ওগুলো সরাসরি অ্যাক্সেস করা যায়। তারপর হচ্ছে মেমোরি ওভারহেড, স্প্লে ট্রি এর ক্ষেত্রে মেমোরি ওভারহেড লো, অনলি ট্রি নোটগুলোকে সে স্টোর করে, বাট এলআরইউ ক্যাশের ক্ষেত্রে মেমোরি ওভারহেড বেশি। এগুলো হচ্ছে এলআরইউ আর স্প্লে ট্রি এর ক্যাশের মধ্যে বিভিন্ন পার্থক্য। কোন ক্ষেত্রে কোনটাকে ইউজ করব। স্প্লে ট্রি হচ্ছে যখন আমরা বিভিন্ন প্যাটার্ন আর স্কিউড এবং ইউজফুল ফর অ্যাডাপটিভ সিস্টেম, আমরা হচ্ছে রিসেন্টলি ইউজ মডেলগুলোকে যদি সহজে পেতে চাই ওই ক্ষেত্রে হচ্ছে স্প্লে ট্রি, অথবা অনেকগুলো যদি মডেল থাকে আমার ওই ক্ষেত্রে হচ্ছে আমরা স্প্লে ট্রি ইউজ করব। এলআরইউ হচ্ছে বেস্ট ফ্রম ইউনিফর্ম অ্যাক্সেস প্যাটার্ন। এখানে হচ্ছে এলআরইউ ক্যাশ হচ্ছে ওই যে ক্ষেত্রে আমার থেকে হচ্ছে মডেল সংখ্যা কম থাকবে ওই ক্ষেত্রে এলআরইউ ক্যাশ ব্যবহার করা সুবিধাজনক। এটা হচ্ছে একটা স্প্লে ট্রি তৈরি করার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে রাইট রোটেট, লেফট রোটেট, আমরা বিভিন্ন সাইডে কীভাবে রোটেট করতে পারবো, কীভাবে স্প্লে করা হচ্ছে ওইটার একটা কোড করার চেষ্টা করেছিলাম। ফলো আপ কোয়েশ্চেন ছিল হোয়েন স্প্লেইং হার্মস লেটেন্সি, স্প্লেইং ইনভলভস মাল্টিপল ট্রি রোটেশন। আমরা যখন কোনো একটা ট্রিতে স্প্লেইং করবো ওটা হচ্ছে মাল্টিপল ট্রি রোটেট করে চাইল্ডগুলোকে রুটের দিকে নিয়ে আসার চেষ্টা করে। এটা হচ্ছে কস্টলি হতে পারে যদি আমার কেসটা অনেক বড় হয় এবং প্যাটার্ন যদি র্যান্ডম হয় ওই ক্ষেত্রে এটা হচ্ছে আমার কস্টলি হতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে আর এটা আমার এই মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমরা কোথায় ইউজ করতে পারি, রিয়েল টাইম প্রেডিকশন সার্ভিস আমাদের হচ্ছে যেগুলো প্রেডিকশন, যেমন তো লাইক অ্যাড র্যাঙ্কিং রেকমেন্ডেশন সিস্টেমে আমার এই ক্যাশ সিস্টেমগুলো ইউজ করা হয়। The question 4 ছিল build a system to support efficient merging and querying of connected user component in a social graph as edges are added or deleted for clustering. ওকে, এখানে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে একটা এফিশিয়েন্ট মার্জিং আর কোয়েরিং অফ কানেক্টেড ইউজার কম্পোনেন্টস ইন এ সোশ্যাল গ্রাফ এজেস in a graph edges are added or deleted.
তাহলে হচ্ছে আমরা বিভিন্ন নোডের এফিশিয়েন্ট মার্জিং আর কোয়েরিং করব এবং এই নোড অ্যাড করব, ডিলিট করব এই মেশিন লার্নিংয়ের ক্লাস্টারিংয়ের ক্ষেত্রে। এই কাজটা করা যায় হচ্ছে ইউনিয়ন ফাইন্ড অ্যালগোরিদম, অথবা যেটাকে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন আর ডিএসইউ অ্যালগোরিদম বলা হয়। এই জিনিসটা এটা হচ্ছে মূলত 3টা অপারেশন পারফর্ম করে। একটা হচ্ছে ফাইন্ড হচ্ছে আমার কোনো একটা নোডের প্যারেন্ট, ওটা কোনো একটা কম্পোনেন্টের সাথে কানেক্টেড কিনা, ওই যে কোন কম্পোনেন্টের সাথে কানেক্টেড ওইটা খুঁজে বের করা। তারপর হচ্ছে ইউনিয়ন, 2টা কম্পোনেন্টকে মার্জ করা। আর হচ্ছে কানেক্টেড চেকস ওয়েদার ইউভি, 2টা নোড সেম কম্পোনেন্টের মধ্যে আছে কিনা ওই জিনিসটা চেক করে। অ্যালগোরিদম হচ্ছে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এটাও হচ্ছে প্রথমে প্রত্যেকটা নোড একটা ইন্ডিভিজুয়াল সেট হিসেবে স্টার্ট করে। তারপরে হচ্ছে প্রত্যেকটা নোড তার প্যারেন্ট পয়েন্টারটাকে চেক করে আনটিল ইট রিচেস দ্য রুট, এটা যতক্ষণ না পর্যন্ত তার রুটে যায়। তারপর হচ্ছে পাথ কম্প্রেশন পারফর্ম করা হয়। তারপর হচ্ছে এবং এভাবে প্যারেন্ট পাওয়ার পরে হচ্ছে ইউনিয়ন অপারেশন পারফর্ম করা হয়। ইউনিয়ন হচ্ছে যে 2টা নোডের রুট যদি সেম হয়, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই 2টা নোডকে ইউনিয়ন করি, ওই 2টো নোডকে সেম কম্পোনেন্টের আন্ডারে নিয়ে আসি। এভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য পারফর্ম করতে থাকি। এভাবে হচ্ছে আমার অনেকগুলো ডিসজয়েন্ট সেট তৈরি হয় অনেকগুলো, এবং একটা সময়ে যায় এটা হচ্ছে এই অপারেশনগুলো অপটিমাল হয়ে যায়। এবং এটার কমপ্লেক্সিটি হচ্ছে ফাইন্ডের জন্য কমপ্লেক্সিটি ও অফ আলফা অফ এন, এটা হচ্ছে ইনভার্স অ্যাকারম্যান ফাংশন। এটা হচ্ছে সাধারণত ও অফ এন বললে এটা হচ্ছে যত সময় যাতে আমার ডাটা যত বৃদ্ধি পাবে, ডাটা বৃদ্ধি পেলেও এটা হচ্ছে আমার কমপ্লেক্সিটিটা অনেকটা কনস্ট্যান্টের মতোই থাকে। তারপর হচ্ছে সাপোর্টিং ডিলিশন। ইউনিয়ন ফাইন্ডে কোনো এজ অ্যাড করা হচ্ছে সহজ, বাট ডিলেশনটা একটু ট্রিকি। এটার কোনো এজ যদি ডিলিট করতে হয়, ওই ক্ষেত্রে আমাকে হচ্ছে ডিএসইউটা আবার করতে হবে। আর এটাকে মেশিন লার্নিংয়ে হচ্ছে কমিউনিটি ডিটেকশন এবং ক্লাস্টারিংয়ের ক্ষেত্রে ইউজ করা যায়। গ্রুপিং রিলেটেড ইউজার অর আইটেম, সিমিলার ধরনের ইউজার এবং আইটেমকে একসাথে করা। তারপর হচ্ছে গ্রাফ ফিচার জেনারেশন, যেমন ক্লাস্টারিং, কানেক্টেড কম্পোনেন্ট কাউন্ট, এই ধরনের কাজ হতে সেমি সুপারভাইজ লার্নিং। এদের ভিতরে এবং রিকমেন্ডেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিএসইউ, এটা হচ্ছে একটা ডিএসইউর স্যাম্পল কোড। এখানে হচ্ছে ফাইন্ড, ইউনিয়ন এবং কানেক্টেড বের করার কোডগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে। হচ্ছে ফলো আপ ইউনিয়ন বাই র্যাঙ্ক অ্যান্ড পাথ কম্প্রেশন। আমাদের হচ্ছে কিভাবে ইউনিয়ন বাই র্যাঙ্ক অ্যান্ড পাথ কম্প্রেশন হেল্প করে। ইউনিয়ন বাই র্যাঙ্ক, এটা হচ্ছে আমরা র্যাঙ্ক দ্বারা যদি ইউনিয়ন করি, ওই ক্ষেত্রে হচ্ছে বড় সেট ফর্ম হওয়ার প্রিভেন্টস করতে পারে। এনশিওর দ্যাট হাইট অফ এনি ট্রি ইজ অ্যাট মোস্ট log n। আমার ট্রিয়ের হাইট যত কম হবে, ওই ক্ষেত্রে আমার অ্যাক্সেস টাইম তত কম লাগবে। পাথ কম্প্রেশন, এটা হচ্ছে আমরা হচ্ছে যখন কোনো রুট ফাইন্ড করার চেষ্টা করি, আপডেট অল নোড, আমরা যখন কোনো একটা নোডের রুট ফাইন্ড করার চেষ্টা করি, আমরা ওই রুটে আসার সময় যত নোড অ্যাক্সেস করে আসছি সবগুলোর প্যারেন্ট হচ্ছে আমরা আপডেট করে ফেলি। এটা হচ্ছে মূলত পাথ কম্প্রেশন। হচ্ছে কম্বাইন্ড ইফেক্ট, এই 2টা টেকনিককে একসাথে করা হলে এটা হচ্ছে আমার ডিএসইউ অপারেশনটা অলমোস্ট কনস্ট্যান্ট টাইমে চলে আসে। বিলিয়নস অফ এজেস আর আমার ডাটার সাইজ অনেক বড় হলেও আমার অপারেশনসগুলো কনস্ট্যান্ট টাইমে হয়। আমাদের এটাতে হচ্ছে এই একটা কম্প্যারিজন দেওয়া হয়েছে নাইভ ইউনিয়ন ফাইন্ড আর অপটিমাইজ র্যাঙ্ক প্লাস কম্প্রেশনে। ওই ক্ষেত্রে অ্যাভারেজ ফাইন্ডের ডেপথ হচ্ছে অফ এন, বাট এখানে এই অপটিমাইজের ক্ষেত্রে আলফা অফ এন অ্যারাউন্ড 5 অপারেশনস। জি, আসসালামু আলাইকুম। এটাই ছিল আমার আজকে এই 4টা টাস্কের ওভারভিউ।